আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আমি শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। প্রিয় টপিকটি হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশনস। গ্রাফ রিপ্রেজেন্টেশন তিন প্রকার: অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, ইনসিডেন্স ম্যাট্রিক্স, অ্যাডজেসেন্সি লিস্ট। আমরা দেখব অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের কাজ। আমাদের মূলত একটি গ্রাফ দেওয়া থাকবে, যে গ্রাফ রিপ্রেজেন্ট করবে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সকে। তো আমাদের এগুলা হলো আমাদের ভার্টিসেস এবং এগুলো হচ্ছে আমাদের এডস। তো আমরা দেখব এই ভার্টিসেস এর সাথে কতগুলা এডস কানেক্টেড। তো যদি এটা হলো আমাদের আনডিরেক্টেড গ্রাফ, তো আমরা দেখব আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কিভাবে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। আমাদের আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা মূলত এইভাবে ধরতে পারি যে এইভাবে মূলত যায় যে এর সাথে কে কে কানেক্টেড। এর সাথে মূলত বি কানেক্টেড, তার জন্য যদি আমাদের বি এর সাথে কানেক্টেড আমরা এক দিব, এবং এর সাথে সি কানেক্টেড তার মানে এখানেও এক লিখবো। আবার এর সাথে ডি কানেক্টেড তার মানে এখানে লিখবো। আর এর সাথে যেগুলা এডস কানেক্টেড না, ওইসব ভার্টিসেস কে আমরা জিরো দিয়ে দেব। যেমন এর সাথে এ কানেক্টেড না, তার জন্য জিরো, এবং এর সাথে ই কানেক্টেড না, তার জন্য জিরো। আবার আমরা বি এর সাথে দেখব। তো বি এর সাথে যখন দেখব, তখন আমরা দেখব যে বি এর সাথে কে কে কানেক্টেড। বি এর সাথে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এ কানেক্টেড, তার জন্য আমরা একটা 1 দিব। আবার বি এর সাথে আমাদের কানেক্টেড ডি, তার জন্য 1 দিব। এবং বি এর সাথে ই কানেক্টেড, তার জন্য আবার একটা 1 দিব। এবং বি এর সাথে সি এবং বি নিজেই কানেক্টেড না, তার জন্য আমরা দুইটা 0 দিয়ে দিব। আবার পরের ক্ষেত্রে যখন সি এর ক্ষেত্রে যাব, আমরা সি এর ক্ষেত্রে দেখব সি এর সাথে কে কে কানেক্টেড। সি এর সাথে কানেক্টেড হলো এ এবং ডি, তার জন্য আমরা এ এবং ডি কে 1 দিব, আর বাকিগুলাকে আমরা সব 0 করে দেব। আবার ডি এর ক্ষেত্রে দেখব ডি এর সাথে কে কে কানেক্টেড। যেহেতু ডি এর সাথে এখানে একটা ডি এর সাথে লুপ আছে, যার কারণে ডি এর সাথে ডি কানেক্টেড একবার, তার জন্য আমরা এক লিখবো। আবার ডি এর সাথে বি কানেক্টেড 1 লিখবো। ডি এর সাথে এ কানেক্টেড 1 লিখবো। ডি এর সাথে ই কানেক্টেড এবং সি ও কানেক্টেড। মূলত ডি এর সাথে সবাই সবার সাথে কানেক্টেড ডি এর সাথে। আবার ই এর ক্ষেত্রে দেখবো আমরা ই এর ক্ষেত্রে কে কে কানেক্টেড। আমরা দেখতেই পাচ্ছি এর ক্ষেত্রে বি এবং ডি কানেক্টেড, আর বাকিগুলো সব 0 দিয়ে দেব। যেহেতু ই এর সাথে বি কানেক্টেড, তার জন্য 1 লিখবো, এবং ই এর সাথে ডি কানেক্টেড, তার জন্য 1 লিখবো, আর বাকিগুলো আমরা 0 লিখে দেব। এখন দেখব একটি ডিরেক্টেড গ্রাফ কিভাবে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। আমরা যখন ডিরেক্টেড গ্রাফে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নির্ণয় করব, তখন আমরা এইভাবে নির্ণয় করব। তো প্রথমেই দেখব এর সাথে এর আউট ডিগ্রি গুলা কে কে। এর আউট ডিগ্রি যেগুলা সেগুলোকে আমরা 1 দিব, এবং বাকিগুলাকে 0 দিয়ে দিব। তো এর সাথে আমার যে এর যে আউট ডিগ্রি হচ্ছে বি, তার জন্য আমি 1 দিয়েছি, এবং এর আউট ডিগ্রি হচ্ছে সি, তার জন্য আমি 1 দিয়েছি। বাকিগুলাকে আমরা 0 ধরে দিব। আবার বি এর সাথে কানেক্টেড কে কে, বি এর সাথে ডি এবং ই কানেক্টেড, তার জন্য আমরা ডি এবং ই কে 1 দেব, আর বাকিগুলাকে 0 দিয়ে দেব। আবার সি এর ক্ষেত্রে দেখব কে কে কানেক্টেড। সি এর সাথে শুধু আমাদের এদিকে আউট ডিগ্রিটা হচ্ছে আমার একটা ডি এর সাথে আউট ডিগ্রি, বাট এর সাথে যে ইন ডিগ্রিটা আছে সেটা আমাদের কানেক্টেড মানে কাউন্ট হবে না। তো শুধু আমাদের আউট ডিগ্রি গুলো আমরা কাউন্ট করব। তো সি এর আউট ডিগ্রিটা হচ্ছে আমার ডি, তার জন্য 1 লিখবো, এবং ডি এর সাথে দেখবো কে কে আছে। ডি এর সাথে প্রথমেই দেখবো এ কানেক্টেড, এবং ডি এর সাথে কানেক্টেড ডি নিজেই লুপ আকারে। আমরা এ তে 1 দিব এবং ডি তে 1 দিব, এবং ডি এর সাথে ই কানেক্টেড, তার মানে ই কেও 1 দিব, আর বাকিগুলোকে আমরা 0 দিয়ে দিব। এবং ই এর ক্ষেত্রে দেখবো ই এর যে আউট ডিগ্রি গুলা সেগুলা কতগুলা আছে বা কার সাথে কানেক্টেড। ই এর ক্ষেত্রে দেখা গেছে যে বি থেকে এবং ডি থেকে দুটা ইন ডিগ্রি এসেছে, বাট কোনো আউট ডিগ্রি আসেনি। তার মানে আমাদের বাকি সবগুলাকে আমরা 0 ধরে দিব। এটাই মূলত আমাদের হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের কাজ। ধন্যবাদ।